বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইজ কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খালিফাতা ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamun wa 'allama adamal asma'a kullaha summa ardahum 'alal malaikati faqala ambiuni biasmai haulai in kuntum sadiqin. Qalu subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Qala ya Adamu ambihum biasmaihim falamma ambahum biasmaihim qala alam aqul lakum inni a'lamu ghaibas samawati wal ardi wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun. Wa qulna lil malaikati isjudu li adama fasajadu illa iblis aba wastakbara wa kana minal kafirin. Wa qulna ya adamu muskun anta wa zawjukal jannata wa kula minha ragadan haisu shituma wala takraba hajihi syajarata fatakuna minaz zalimin. Fa'ajallahuma syaitanu anha fa'akhrajahuma mimma kana fihi wa qulna bitu ba'duhum libadin adu walakum fil ardi mustaqarru wa mata'un ilahin. Fatalaqqa Adamu min rabbihi kalimatin fataba alaihi innahu huwat tawwabur রহিম। আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? তখন আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এই সমুদয়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্রময়। আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। তাছাড়া নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। তিনি বলেন, হে আদম, ফেরেশতাদেরকে এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে অমান্য করল ও গর্ব
ও গর্ব করল, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান হতে বহিষ্কার করল। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু রূপে, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইসাল্লাম তার প্রভুর পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু।